তোর কপালে কোনো ছেলে সন্তান নাই, এই বংশের শেষ প্রদীপ হইছ গিয়া তুই। ভাবতেছি কি মা, আমি আরেকটা বার চেষ্টা করে দেখি, এইবার যদি অন্তত পক্ষে একটা ছেলে সন্তানের মুখ দেখতে পাই। কি বললেন আপনি? আবারও সন্তান নেবে? হ্যাঁ নিব, কারণ আমার ছেলে সন্তান চাই। বলে ফেলো কি সমস্যা। কবিরাজ সাহেব, আমার একটা পুত্র সন্তান চাই। পুত্র সন্তানের আশায় আশায় এই পর্যন্ত 3টা কন্যা সন্তানের জন্ম দিয়ে ফেলছি। আমি তোমারে একটা গোপন কথা বলবো। কি কথা? সমস্যাটা আসলে তোমার মধ্যে না, সমস্যাটা হইল গিয়া তোমার স্বামীর মধ্যে। আপনার মনে কি শুধুই অশান্তি? এগুলো অশান্তি না তো কি? খালি একবার একটা ছেলের মুখ দেখা, দেখবি সব সুশান্তি সবকিছু সংসারে ফিরে আসছে। এই নাও আপু, দুধটা খেয়ে নাও। দেখো, তুমি আর তোমার হাতে কোনো খাবার আমাকে দিও না প্লিজ। কেন আপু, ও তোর জন্য খাবার নিয়ে আসলে কি সমস্যা? কারণ ও একটা অপয়া, আর আমি চাই না ওর সংস্পর্শে এসে আমার কপালটা ওর মতো হোক। বৌমা, আমার মেয়ে একদম ঠিক কথা বলছে। দাদি, তুমি আমার মাকে কেন বোকা দিছো? তুমি অনেক পচা। আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। কি সুখবর? আমি আবার মা হতে যাচ্ছি। আচ্ছা, আপনাকে যে আমি এত বড় একটা খুশির খবর দিলাম, আপনি একটু খুশি হন নাই? এত খুশি হওয়ার কি আছে? আমি খুশি তখনই হবো যখন জানতে পারবো যে আমার ছেলে সন্তান আসতেছে।